চতুর্দিক দিয়ে মনে হয় বাতাস ঢুকতেছে। আজকে কি ফারিন স্পেশাল খিচুড়ি? হ্যাঁ আচ্ছা, ফাইন স্পেশাল খিচুড়ি, ভাইয়া ভাইয়া স্পেশাল স্পেশাল ল্যাম্প। ল্যাম্প। ল্যাম। আচ্ছা, যাক আমি অসুস্থ হয়ে ভালোই সেবা যত্ন পাইতেছি তোমাদের। হ্যাঁ বাবা। সম্ভবত 2-3 দিন আগেই আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন আমাদের একটা রান্নাবান্না বা খাওয়া দাওয়ার ভিডিওতে, আপনারা পারেনই তো খালি এক পেরি পেরি চিকেন খাইতে, আর কিছু কি খান? সেই ভিডিওই তো খালি করবেন। ওমা, বিশ্বাস করেন, সম্ভবত 3-4 মাস পরে আজকে পেরি পেরি চিকেন খাওয়ার জন্য মেরিনেশন করছি। তার কমেন্টটা শোনার পরে আমি হাসতে হাসতে শেষ, এবং আমার কাছে তখন যেন পেরি পেরি চিকেন খাওয়ার ক্রেভিংসটা আরও বেড়ে গিয়েছে, যে কতদিন পেরি পেরি চিকেন খাই না, আজকে তো খাইতেই হবে। আসলে আমার হাতের কিছু কিছু সিগনেচার আইটেম আছে যেগুলো আমার বাসায় কোনো মেহমান আসলেই মেহমানদের ওই আবদারটাই থাকে যেন এই রেসিপিটা করে খাওয়াই। বিশেষত আমার ভিডিও দেখে দেখে অনেকের ইচ্ছে জাগে যে এটা যদি আপুর হাতের খেতে পারতাম। তো আমার হাতের পেরি পেরি চিকেনটা তার মধ্যে একটা। যেহেতু শরীরটা খারাপ, এই জন্য পুরো প্রসেসটা আজকে আমি করিনি, আমি শুধুমাত্র মেরিনেশনটা করে দিয়েছি, বাদ বাকি আপনাদের ভাইয়া এটা ওভেনে বেক করে মেহমানদের সার্ভ করেছে। ওটা ছিল আগের দিন রাতের ভিডিও। পরের দিন সকালে আমার অসুস্থ শরীরেও অফিসে যেতে হবে। আজকে অফিস করে আগামী কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিব, কারণ আমার শরীরটা বেশি ভালো না। মেহমানদেরকেও একটু ভালো মতো আপ্যায়ন করার ব্যাপার স্যাপার থাকে। আর আজকের ওয়েদারটা দেখেন, এমন পরিমাণ ঠান্ডা, ঘাসগুলো বরফ হয়ে আছে। মানে ওই যে বলে না যে ঘাসের উপরে শিশির বিন্দু, এটা ঘাসের উপরে বরফের স্লাইস, এমন একটা অবস্থা। তার উপরে হচ্ছে বৃষ্টি। ভালো কথা, আপনাদের ভাইয়ার তো ইভি চার্জিং সেট আপ করেছে, এখন তার গাড়ি তো ভ্রুত ভ্রুত করে চার্জ হয়ে যায়, তাই এখন আর তাকে যেখানে সেখানে যাইতে বললে তার খুব একটা বাধে না। যাই হোক, অনেকদিন পরে সে চার্জিং সেট আপটা করতে পেরে অনেক হ্যাপি। বাইরে থেকে চার্জ করলে তো একটু খরচ বেশি হতো, বাসা থেকে এখন বেশ কম খরচেই গাড়ি চার্জ করতে পারে, মানে আমরা কোথাও বেড়াতে সেড়াতে যেতে পারি আর কি। তো আপনাদের ভাইয়া আমাকে স্টেশন পর্যন্তই ড্রপ করবে, খুব বেশি দূরে না, কারণ আমি আমার অফিসে লন্ডনে যাতায়াত করি ট্রেনে। আপনাদের ভাইয়া হচ্ছে স্টেশন পর্যন্ত আমাকে ড্রপ করে দিয়ে যায়, আবার যখন আমি সন্ধ্যার সময় লন্ডন থেকে ফিরি স্টেশনে এসে আমাকে পিক করে নিয়ে যায়। যদিও এইটুকু আমি হেঁটেও যাতায়াত করতে পারি, কারণ আমার বাসা থেকে ট্রেন স্টেশন খুব বেশি দূরে না। কিন্তু যেহেতু আপনাদের ভাইয়া ফ্রি আছে বা যখন যখন ও বাসায় থাকে, তখন ও আমাকে স্টেশন পর্যন্ত আনা নেওয়া করতে নিজেই খুব বেশি পছন্দ করে। আর আজকে বৃষ্টিও হচ্ছিল, আমার শরীরটাও খারাপ, আমি খুব চিন্তা করছিলাম যে বৃষ্টিটা একটু থেমেছে, লন্ডনে যেয়ে যেন বৃষ্টি না পাই, কারণ আমি হচ্ছে ছাতা আনতে ভুলে গিয়েছি। অবশ্য ছাতা আমি ইচ্ছা করেই ক্যারি করি না, কারণ ব্যাগে এমনিতেই আমার ল্যাপটপ নিতে হয়, 2টা মোবাইল, অন্যান্য পার্সপত্র সব কিছু নেওয়ার পরে আমার ব্যাগ এত পরিমাণ ভারী হয় যে আবার একটা ছাতা টানবো, এটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়ে যায়। অথচ ছোট একটা ছাতা টানলে কিন্তু খুবই ভালো, কারণ লন্ডনের ওয়েদারের কোনো ভরসা নেই। ওই যে বলে না ইউকেতে 3Wর কোনো ভরসা নাই, একটা হচ্ছে ওয়েদার, ওয়েলথ আর ওম্যান মেবি। যাই হোক, তো চলে আসছি প্রায় অফিসের কাছাকাছি, এবং আমি বারবার ওয়েদার ফরকাস্ট দেখছিলাম যে এখানে বৃষ্টি হচ্ছে না। তো যদিও আমি লুটন থেকে যখন আসি তখন বৃষ্টিটা কিছু সময়ের জন্য থেমেছিল। তো আজকে যেহেতু অফিস করে আমি ছুটি নিয়ে নিব, তো আমার মধ্যে একটু ভালো লাগাও কাজ করছে, বাট শরীরটা বেশ খারাপ, গায়ে কিন্তু আমার অনেক জ্বর। আর স্টেশন থেকে বের হওয়ার পরেই দেখি যে এখানে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে, এবং স্টেশন থেকে যতটুকু পথ আমার হেঁটে যেতে হয় অফিস পর্যন্ত, এই পথটুকুতেই ভালো রকম ভিজে গিয়েছিলাম। আর জ্বরের শরীরে যদি আরও ভিজে যায়, যেহেতু আমি হিজাব টিজাব পরি, ভেজা কাপড় চোপড়েও বেশ কিছু সময় আমার থাকতে হয়েছে, তো তারপরে আমার জ্বরটা একদম জাঁকায়ে আসে। মানে পরের দিন আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ি। আর বাংলাদেশের বৃষ্টিটা যেমন সুন্দর, বিশ্বাস করেন এদেশের বৃষ্টি অত সুন্দর না। মানে এদেশের বৃষ্টিতে ভিজলে ওই রোমান্টিক বা ইমোশনাল কোনো কিছু কাজ করে না, উল্টা আরও মানুষ অসুস্থ হয়ে যায়। যাই হোক, কিচ্ছু করার নেই। বাসায় এসে বাচ্চারা খুব সালামি খেতে চাচ্ছিল, ওদেরকে জাস্ট আমি সালামিটাই করে দিতে পেরেছি। আর বাদ বাকি কোনো রান্নাবান্নাই করতে পারিনি, কারণ আমার শরীরে ততক্ষণে অনেক জ্বর চলে এসেছে। তো আমি হচ্ছে একটু আদা চা, লেবু, মশলাপত্র দিয়ে খাওয়ার জন্য খুব হচ্ছিল, কারণ আমার গলাটাও অনেক বসে গেছে যেহেতু বৃষ্টিতে আবার ভিজেছি। তো আপনাদের ভাইয়া আমাদেরকে এদিকে আদা চা, একটু লেবু আর মশলাপত্র দিয়ে করে দিয়েছে।
আর আমার গায়ে কিন্তু ততক্ষণে অনেক জ্বর চলে আসছে। তো রান্নাবান্নার আজকে পর্বটা কিন্তু আপনাদের ভাইয়া এবং দীপ্ত আর ফারিন আছে, ফারিন মিলেই সারবে। যদিও আমি ওদেরকে অনেক বলেছিলাম যে আমি কিছু না কিছু একটা করে ফেলি। আর দীপ্তর হচ্ছে আমার মতো খিচুড়ি পছন্দ। তো ফারিন আমাকে বারবার বলছিল যে আপু আপনার শরীরটা অনেক খারাপ, তাহলে আমি খিচুড়ি করে ফেলি, আপনারও যেহেতু খিচুড়ি পছন্দ আর দীপ্তরও খিচুড়ি পছন্দ। তা আমি বললাম তুমি করবা, সমস্যা নেই, তোমার ভাইয়া করবে বা আমি একটু হেল্প করে দুজন মিলে করে ফেলি। কিন্তু ফারিন হচ্ছে খিচুড়ি রান্নার দায়িত্ব নিয়েছিল, আর এদিকে হচ্ছে রান্নার দায়িত্ব মানে ল্যামের মাংস রান্নার দায়িত্ব নিয়েছিল আপনাদের ভাইয়া। বিশ্বাস করেন আপনাদের ভাইয়া কিন্তু রান্নাবান্না একদমই পারে না। জীবনে প্রথমবার সে ল্যাম রান্না করেছে। মানে টুকটাক অনেক রান্নাবান্নার কাজেই কিন্তু সে আমাকে হেল্প করে, আমি এটা আজীবন তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আছে না যে আমি পাশে নাই, পুরো রান্না ডেডিকেটেডলি সে একা করেছে, মশলাপত্র কোনটা কি যাবে না যাবে এটাও সে নিজে নিজেই বুঝে শুনে দিয়েছে। এবং ল্যাম রান্নাটা সে প্রথমবারের মতোই করেছে। চিকেন খিচুড়ি বা ডাল এর আগে সে অনেকই রান্না করেছে, বাট ল্যাম রান্না সে কখনোই করেনি। কিন্তু এত মজা হয়েছিল এই ল্যাম রান্নাটা, মেহমানরাও খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আর পাশের চুলায় খিচুড়িটা রান্না করেছে হচ্ছে ফারিন। তো ফারিনের হাতের খিচুড়ি খাবো আজকে, আর সেই সাথে সেজার পাপার হাতের ল্যামের মাংস ভুনা। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। দুইটা রান্নাই অনেক মজা হয়েছিল। ফারিন তো খিচুড়ি অনেক মজা করে রান্না করতে পারে, আর সেজার পাপা প্রথমবার ল্যাম রান্না করলেও একদমই বোঝা যায়নি যে এটা কেউ ফার্স্ট টাইম রান্না করেছে। আলহামদুলিল্লাহ দুইটা রান্নায় অনেক মজা হয়েছিল। এবং যেহেতু আমার শরীরটা খারাপ, আমার খুব ইচ্ছে করছিল যে এই খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল শুকনো মরিচ ভেজে পেঁয়াজ মরিচ ভর্তা খাবো। তো এটা আমি বলার সাথে সাথে সেজার পাপা হচ্ছে শুকনো মরিচ ভেজে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে যে ভর্তাটা করে না সেটা করে ফেলেছে। কারণ জ্বর আসলে না অনেক কিছু খাওয়ারই মুখে রুচি হয় না, মনে হয় যেন একটু ঝাল ঝাল কিছু খেতে পারলে খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মেহমানদের সবাইকে সাথে নিয়ে একসাথে এবার খাওয়ার পালা। বাতাস ঢুকতেছে। আজকে কি ফারিন স্পেশাল খিচুড়ি? হ্যাঁ আচ্ছা, ফাইন স্পেশাল খিচুড়ি আর ভাইয়া ভাইয়া স্পেশাল স্পেশাল ল্যাম্ব। ল্যাম্ব। ল্যাম। আচ্ছা, যাক আমি অসুস্থ হয়ে ভালোই সেবা যত্ন পাইতেছি তোমাদের। হ্যাঁ বাবা, বসো, তুমি বসো। দেখো, দেখো। দাও একটু। আল্লাহ শুকনো শুকনো খাচ্ছেন। না, আমার পেঁয়াজ মরিচ ভর্তা খাইতে ইচ্ছা হয়েছিল। তাই ডিম ভেজে দিবে আপনাকে? না না না,